শহরের জীবনের কোলাহল থেকে বেরিয়ে স্বস্তিদায়ক আর মন চোখ জুড়ানো গন্তব্য খুঁজছেন, তাহলে বলবো বরিশালের কুয়াকাটাই বেস্ট। আর যদি হওয়া যায় প্রকৃত প্রেমী, তাহলে তো কথাই নেই। এর আশপাশটা অবশ্যই ঘুরে ঘুরে দেখতে হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো মাইসেলফ তনুদাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো দেখতে দেখতে কুয়াকাটা ট্যুরের লাস্ট ব্লগে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই স্কিপ না করে দেখবেন। গত ব্লগে বলেছিলাম যে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা একটা লম্বা ঘুম দেবো, বাট সেটা আর হলো না। মানে হুট করেই একটা অন্য প্ল্যান হয়ে গেল। তো আমরা বের হয়ে হোটেলের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ি পেলাম আর এই তো ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আঙ্কেল খুব জোর করলো যে এখন যদি হোটেলে যাই তাহলে তো আমাদের রেডি হতে অনেক টাইম লাগবে, আর ঘোরা হবে না ঠিক মতো, সন্ধ্যা হয়ে যাবে। তাই সে আর এই রিস্কটা নিতে চাইলো না। তো অনেক অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই অবস্থায় আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর ভিডিওটা কাঁপছিল, কারণ হচ্ছে আমি ঠিকভাবে মোবাইল ধরে ভিডিওটা করতে পারছিলাম না। আর রাস্তাঘাটের অবস্থা কি বলবো গাইজ, এখানে সবকিছুই অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাটের অবস্থা এতটা নাজেহাল, খুবই বিরক্ত লাগছিল আর খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর একটি জায়গাতেও রাস্তাঘাটের অবস্থা যদি এরকম হয় তাহলে তো খুবই মুশকিলে পড়তে হয়। আর দেখুন সূর্যটাকে কি সুন্দর লাগছিল, সমুদ্রের উপর সূর্যের এই আলোড়নটা জাস্ট অস্থির ছিল। আমরা অনেক বেশি এনজয় করছিলাম। কুয়াকাটা শুধু সমুদ্র সৈকতই নয়, এখানে দেখার মতো রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। পূর্ব ও পশ্চিমের ঝাউবন, তিন নদীর মোহনা, লেবুর চর, গঙ্গামতির জঙ্গল, লাল কাঁকড়া দ্বীপ ও সবুজ অরণ্য উপভোগের সাথে সাথে পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ। আর এখন আমরা এগুলোই ভিজিট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই তো আমরা চলে আসলাম শুটকি পল্লীতে। জেলে পল্লীর অবস্থান কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে। এখানে মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকি তৈরির মৌসুম চলে। তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে শুটকি তৈরি মানে রাখার জন্য দোকানগুলো তৈরি করা হচ্ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশেই শুকিয়ে শুটকি তৈরি করা হয়। আর এখন চলে আসলাম ঝিনুক বিচে। যদি ঝিনুক কুড়াতে চান তাহলে এই জায়গাটা একদম বেস্ট। আমরা এখান থেকে বেশ কিছু ঝিনুক নিয়েছিলাম। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লেবুর বন। এই জায়গাটা বেশ সুন্দর, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর এই তো দেখুন সূর্য মামাকে, তার তো এখন বিদায় নেওয়ার সময়। আর এখন তাকে কতটা কিউট লাগছিল, তাই না বলুন? আর এখন আমরা যাচ্ছিলাম ঠিক ঝাউবনের দিকে আর লাল কাঁকড়া দেখতে। তো চলুন, আর বলতে বলতে দেখুন এই তো আমরা চলে আসলাম ঝাউবনের কাছে। দেখুন চারদিকটা কতটা সুন্দর লাগছিল। আমি এখান থেকে ফুল ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি এখানে লাইভ করেছিলাম তাই আমি কিছু ক্লিপস জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখানে। আর যারা আমার লাইভটা এখনো দেখেননি তারা অবশ্যই গিয়ে লাইভটা দেখে আসবেন। আর এখন আমরা লাল কাঁকড়া দেখছিলাম। এইখানে কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এই কাঁকড়া। আর এর মাঝে যে এই গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই লাল কাঁকড়ার গর্ত। আর ছোট ছোট আলপনা সেগুলো তৈরি করেছে ক্ষুদ্র প্রজাতির কাঁকড়া। এখানকার লোকেরা বলেন কাঁকড়া নাকি সকালে ওঠে কিংবা বিকালেও মাঝে মাঝে ওঠে। বাট আমাদের ব্যাড লাক ছিল, এখানে লোকের সমাগম অনেক বেশি ছিল যার কারণে কাঁকড়া ওঠেনি। দেন আমাদের ঘোরা শেষ করে আমরা এখন হোটেলের দিকে রওনা হচ্ছিলাম। আর সাথে এই তো দেখুন ঝিনুকগুলো তুলছিলাম। এগুলো দেখে আসলে না তোলার কোনো উপায় নেই, এত বেশি সুন্দর ছিল এগুলো। মন চাচ্ছিল এখান থেকে সব ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে যাই, বাট সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, এই তো আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে দেন রাতের খাবারের জন্য বের হয়েছি। আর যেহেতু দুপুরবেলা ভাতের আইটেমটা একদমই বাজে ছিল, তাই আর আমরা রিস্ক নিইনি। আমি আর দিদি এই যে পরোটা, ডিম আর হচ্ছে চা নিয়েছিলাম, কারণ ওগুলো একদমই খাওয়া যায়নি। তাই ভাবলাম এটা এর থেকে বেস্ট হবে। এটা আর আমার কাছে খুব ফেভারিট, তাই আমরা দুজনে এটাই নিয়ে নিলাম। আর এখানে পরোটাটা বেশ ভালোই ছিল। আর ওই যে দেখুন দাদাও আমাদের সাথে ছিল। আর এই তো আমার চা চলে এসেছে। পরোটা চায়ে ভিজিয়ে খেতে কি দারুণ লাগে, তাই না? আপনারা কারা কারা এভাবে খান আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। The next day. গুড মর্নিং সবাইকে। এই তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। যেহেতু এটা আমার লাস্ট ডে ছিল,
তাই ভেবেছিলাম যে সুন্দর করে ফটো তুলবো, ভিডিও করব। যেহেতু আগের দিন শরীরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, ওইরকম ইচ্ছা ছিল না ছবি তোলার মতো, আর আমার তোলাও হয়নি। তো যাই হোক, এই তো আমরা আগে ব্রেকফাস্ট করার জন্য আসছি, ব্রেকফাস্ট করে তারপরে বিচে যাব। তো এই তো, যে যার মতো খাবার নিয়েছিল, আর আমরা রাতের আইটেমটাই নিয়েছিলাম সকালে আবারও, কারণ এটা আমার কাছে বলেছিলাম আগেই যে এটা আমার ফেভারেট। আর তাই এই তো পরোটা আর হচ্ছে ডিম, আর সাথে অবশ্যই চা ছিল, কারণ পরোটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার কাছে, তাই আমরা এটাই আবার অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বের হয়ে পড়লাম। আমি ভেবেছিলাম টুকটাক ঘুরে দেন আবার চলে যাব। আর এখানে আমরা বাসের টিকিটের জন্য মানে কথা বলছিলাম। বিআরটিসি বাস ছাড়া আর কোনো বাসই পেলাম না আমাদের টাইম মতো। তো কি করার, এই বিআরটিসি ঠিক করে নিলাম। আর এখন এই তো যাচ্ছিলাম বিচের দিকে। আর গাইস, আমার সাথে যে এরকমটা ঘটবে আসলে আমার একদমই ভাবনার বাইরে ছিল। বিচে গিয়ে দেখলাম লোকে লোক অরণ্য। কারণটা ছিল, এখানে অনেকগুলো দোকান তুলে দিচ্ছিল, তাই এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর কেন তুলে দিচ্ছিল এটা আসলে জানা নাই। যখন দেখেছি আসলে বিচে যেতে পারবো না, তখন থেকে মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু আমি একটা ছবি, একটা ভিডিও ক্লিপস কিচ্ছু নিতে পারিনি। তাই ভেবেছিলাম পরের দিন মানে যাওয়ার দিন আসলে তুলবো, কিন্তু আসলে এটা যে আমার সাথে এরকমভাবে ঘটবে আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। আমারও অনেক বেশি খারাপ লাগছিল। বাট কি করার, নিজের মনকে সান্ত্বনা দিলাম। আবার আসবো যখন, তখন আবার সুন্দর, সুন্দর করে পিক ভিডিও সব করে নিব। যাই হোক, এই তো আমরা বাসে উঠে পড়লাম, আর এই বাসটা বেশ অনেক সুন্দর ছিল। আমার বেশ ভালোই লেগেছিল। এখানের সিটগুলো বেশ ভালোই। আর আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা বলতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।